আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি। আর আজকে তৈরি করব লাউ ভর্তা। সচরাচর লাউ ভর্তাটা আমাদের খুব বেশি একটা খাওয়া হয় না, তবে এই লাউ ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এবং মজার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর এই ভর্তাটা তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন কিভাবে লাউ ভর্তা তৈরি করি সেটা দেখে নেই। লাউগুলো আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি, এটা রান্না করব। তো ভাবলাম লাউ থেকে কিছুটা অংশ কেটে নিয়ে ভর্তা তৈরি করি। এই ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর লাউ ভর্তা তৈরি করার জন্য লাউয়ের এই যে বীজের অংশটা, এই বীজের অংশটা থেকেই এই লাউ ভর্তাটা তৈরি করব। এখন লাউয়ের এই যে বীজের অংশটা এবং নরম যে অংশটা থাকে, এই অংশটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে ফেলে দিই। লাউয়ের বীজটা যখন শক্ত হয়ে যায়, লাউয়ের বীজ ফেলে দিই, আবার এই বুকের অংশটাও ফেলে দিই। লাউয়ের এই বীজের অংশটা এটা কেটে নিয়ে আমি এখন এটা দিয়েই ভর্তা তৈরি করে নেব। লাউয়ের এই শক্ত অংশটা দিয়ে আমি তরকারি রান্না করে নেব, আর এই যে নরম বীজের অংশটা এটা কেটে নেব এভাবে। এটা দিয়েই ভর্তা তৈরি করব। আর এই লাউয়ের ভর্তাটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। আমি সবটুকু লাউ থেকে লাউয়ের এই বীজের অংশটা কেটে নিচ্ছি। এই লাউটা বেশ কচি আছে, খুব বেশি শক্ত হয়নি বীজগুলোও নরম আছে। এই ভর্তাটা খেতে ভালো লাগবে। আমি সবগুলো লাউয়ের বীজের অংশটা কেটে নিয়েছি। এখন লাউয়ের এই শক্ত অংশটা তুলে নেব, এটা দিয়ে আমি তরকারি রান্না করে নেব। আর যে নরম বীজের অংশটা, এটা দিয়েই আমি আজকের ভর্তাটা তৈরি করব। এখন এই নরম অংশটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিলে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। লাউয়ের ভর্তা সচরাচর হয়তো আমাদের খাওয়া হয় না, তবে এই লাউ ভর্তাটা খেতেও কিন্তু খুবই মজার এবং টেস্টি হয়। আমি লাউয়ের বীজের নরম অংশটুকু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব, শিলপাটায়ও বেটে নেওয়া যাবে। ছোট টুকরো করে কাটা লাউ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা বেশ মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, তবে অল্প ছোট ছোট দানা মতো থাকলে সমস্যা হবে না, বড় দানা যেন না থাকে সেভাবে ব্লেন্ড করে নিতে হবে। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। ভর্তা সরিষার তেল দিয়ে করব, চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে এই ভর্তাটা। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা শুকনো মরিচ এবং হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা এবং শুকনো মরিচ একটু ভেজে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। শুকনো মরিচ কালো জিরা আমি একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি। আমি এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি আর বড় 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে লাউয়ের পেস্ট দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন লাউটা সুন্দর মতো ভেজে নিতে হবে। এবার লাউয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এই ভর্তা তৈরি করতে এখানে কিন্তু মশলাটাও খুব বেশি লাগে না, খুবই অল্প মশলাই তৈরি করে নেওয়া যায়। কাঁচামরিচ কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী। কাঁচামরিচটা চাইলে এখানে বেটেও দেওয়া যায়। আমি কুচি করে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন লাউটা ভেজে নিতে হবে। লাউয়ে যে পানিটা আছে এই পানিটা টেনে একেবারে শুকিয়ে যাবে, লাউটা একটু মাখো মাখো হয়ে যাবে। অল্প আঁচে আমি সুন্দর মতো নেড়েচেড়ে লাউটা ভেজে নিয়েছি। লাউয়ে যে পানি ছিল পানিটাও টেনে গিয়েছে। এই পানিটা আরও খুব সুন্দর মতো টানিয়ে নিতে হবে। লাউ থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে লাউটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। লাউটা সুন্দর মতো ভেজে নিয়েছি আমি 3-4 মিনিট। আর লাউয়ের ভর্তা থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এভাবে অনবরত নেড়েচেড়ে এটা ভেজে নিতে হবে। যত সুন্দর মতো ভাজা হবে এই লাউয়ের ভর্তাটা খেতে ততটাই টেস্টি হবে। এই পর্যায়ে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। আমার ঘরে ধনিয়া পাতা নেই, যার কারণে ধনিয়া পাতাটা অ্যাড করছি না। ভালোভাবে নেড়েচেড়ে লাউ ভর্তাটা ভেজে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ভর্তাটা আমি প্যান থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার লাউ ভর্তা। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে।
এই লাউ ভর্তাটা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা এখনও লাউ ভর্তা ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সবাই পছন্দ করবে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।